বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাইয়ের সমাবেশ পালন করলো কালীঘাট তৃণমূল। আর সেই মঞ্চ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেমে যাওয়াকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে। মমতার সঙ্গে কথা বলার পরে কিছুক্ষণ বসে নেমে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বক্তৃতা করায় বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়, সংক্ষেপে শেষ করতে বলায় অভিমান। দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায়? নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে। আমি কোনো দীর্ঘ বা সংক্ষিপ্ত বক্তব্য রাখবো না। আমি প্রথমেই আপনারা যারা এসছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন, আপনাদের উপর ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নেমে গেলেন। কেন নেমে গেলেন তিনি? ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল মঞ্চে আমরা জানবো। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে আসার আগে থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রাখেন। আজকে সবচেয়ে বেশি বক্তব্য দীর্ঘক্ষণ রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ বক্তব্য রাখতে থাকেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেও তিনি বক্তব্য চালিয়ে যান। এবং যেটা আমরা বুঝতে পারলাম যে বক্তব্য শেষ করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে দীর্ঘক্ষণ ধরে বক্তব্য রেখেছেন তার জন্য কিছুটা বিরক্তি প্রকাশ করেন এবং যে মঞ্চে প্রচুর অনেক নেতা ছিলেন যারা বলার মতো, তারা সুযোগ পাবেন না, এরকম কথা মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলেন যে তিনি যদি এতক্ষণ ধরে একাই বক্তব্য রাখেন অন্যরা কি করে সুযোগ পাবে। এরপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি, যেটা আমরা খুব অল্প শুনতে পেয়েছি, যে তিনি সারাক্ষণ তিনি ছিলেন এখানে, এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলতে থাকেন এবং তারপর দেখা যায় তিনি অভিমানে মঞ্চ থেকে নেমে চলে যাচ্ছেন এবং তারপর মঞ্চ ছেড়ে তিনি চলে যান এবং তারপর যে সভাটা সারাক্ষণ ছিল তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর ফিরে আসেননি। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন। আজকে অনেকেই বক্তব্য রাখার সুযোগ পাননি, যেমন মহুয়া মৈত্র, তিনি কোনো বক্তব্য রাখার সুযোগই পাননি। এই যে অনেক বক্তা রয়েছেন যাদের মধ্যে সৌগত রায়, তিনি খুব অল্পক্ষণ বক্তব্য রাখেন। একদম আশাবুল, তুমি ঠিক যে কথা বলছো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন এবং সেটা শেষ করতে বলাতেই কি ক্ষোভ প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? তিনি ঘনিষ্ঠ মহলে এখনো পর্যন্ত কি জানিয়েছেন? আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন, তার কাছ থেকে জানবো। অর্ণব, দেখো, ঘনিষ্ঠ মহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি দীর্ঘক্ষণ বক্তব্্য রাখেননি। তার কারণ তার বক্তব্যের মাঝখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন এবং সেখানে বেশ কিছুটা সময় ব্যয় হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সেই কারণে বেশ কিছুটা সময় ব্যয় হয়েছিল। তিনি বেশিক্ষণ বক্তব্য রাখেননি এবং তাকে কেউ বক্তব্য সংক্ষিপ্ত করতেও বলেননি সরাসরি। কিন্তু তার পাশে কুণাল ঘোষ এসে যখন দাঁড়ান তখন তিনি বুঝে যান যে বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে এবং তার যেটা বক্তব্য যে তার শরীর খারাপ ছিল, তার জ্বর হয়েছিল এবং সেই কারণেই তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তাকে কেউ কিছু বলেননি। এবং আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যথেষ্ট সফল হয়েছে বলেই তিনি মনে করেন, এমনটাই তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। ধন্যবাদ অর্ণব। আমি কোনো এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।